বন্ধুরা, আজকাল অনেক মানুষ রয়েছে যারা নিজেরাই নিজেদের জীবনে বরবাদ ডেকে আনেন, নিজেদের জীবন নিজেরাই বরবাদ করে ফেলে। কারণ বন্ধুরা, অনেক মানুষ রয়েছে তারা দান করবার সময় এমন কিছু জিনিস দান করে ফেলেন, ভুল করেও এই জিনিসগুলি দান কখনোই করা উচিত নয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই 7টি জিনিস ভুল করে দান করে ফেলেন তাহলে ওই ব্যক্তি নিজেই নিজেকে বরবাদ করে ফেলে, নিজেই নিজের ভাগ্যটাকে খারাপ করে ফেলে। বন্ধুরা, আপনি যদি কারোর ভালো করবার জন্য এই 7টি জিনিসের মধ্যে কোনো জিনিস দান করে দেন তাহলে আপনি জানবেন আপনার জীবন নিজেই বরবাদ করে ফেলছেন। বন্ধুরা, আজকাল মানুষ নিজেই নিজের পায়ে কুড়ুল মারে, অর্থাৎ এ কথা বলার মানে নিজেরাই কিন্তু অজান্তে ভুল করে ফেলে, আবার ভুল করে বলে ফেলে, হে ভগবান, তুমি আমাদের সাথে এটা কি করলে। ওপর থেকে ভগবানকেই কিন্তু দোষ দিয়ে দেয়, কিন্তু আপনি নিজেই যে ভুল ঘরে করছেন, আর যখন আপনি নিজেই আপনার ঘরে এই ভুলগুলি করবেন, আপনার ঘরে কিন্তু অনেক অনেক পরিমাণে নেগেটিভ ঊর্জা অর্থাৎ অশুভ শক্তি প্রবেশ করতে শুরু করবে। আর যখন আমরা বা আপনারা এই ভুলগুলি করে ফেলি, আমাদের ঘরের দশা আর দিশা দুটোই কিন্তু খারাপ হয়ে যায়। তাই বন্ধুরা, ভুল করেও এই 7টি জিনিস কখনো কাউকে দেবেন না, দান করবেন না। তা না হলে আপনাকে কোটিপতি থেকে ভিখারি হতে কিন্তু বেশি সময় লাগবে না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে ঘরের এই জিনিসগুলি কখনোই দান করা বা দিয়ে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলির সঙ্গে মা লক্ষ্মী দেবীও ঘর ছেড়ে চলে যান। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে এটা জেনে আসছি, এটা শুনে আসছি যে মানুষকে ভালো করলে, মানুষকে দান করলে পূর্ণ অর্জন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে যে মানুষ ভালো কাজ করে, দান করে, ওই মানুষ সবসময় ভালো ফলই পায়। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, এমন কিছু জিনিস রয়েছে যেগুলি কখনোই দান করা বা কাউকে দেয়া উচিত নয়। বন্ধুরা, মনে রাখবেন, এই জিনিসগুলি যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে এই জিনিসগুলির সঙ্গে আপনার ঘর থেকে সুখ, শান্তি, সমৃদ্ধিও চলে যাবে। কারণ এই জিনিসগুলির সঙ্গে সরাসরি আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি সম্বন্ধ রয়েছে। তাই বন্ধুরা, ভুল করেও যদি এই জিনিসগুলি আপনারা কাউকে দিয়ে দেন তাহলে আপনাদের জীবনে ঘোর দারিদ্রতা নেমে আসবে, আপনারা কিন্তু দারিদ্রতায় ভুগবেন। বন্ধুরা, অনেক মানুষ বলেন এটা আমার ঘর। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত, আর বাস্তুশাস্ত্র মেনে যদি আপনারা না চলেন তাহলে আপনাদের জীবন বরবাদ কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি বরবাদ হতে না চান, আপনার ঘরকে যদি বাঁচাতে চান, যদি আপনি চান আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য ভালো থাকুক, সুস্থ থাকুক, তাহলে আপনার ঘরের রান্নাঘরে এমন ভুল কখনোই করবেন না। বন্ধুরা, স্বয়ং ঈশ্বর বলেন, যে ব্যক্তি নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করেন ওই ব্যক্তিকে আমি স্বয়ং স্বীকার করি, ওই ব্যক্তির সমস্ত মনস্কামনা আমি স্বয়ং পূরণ করি। বন্ধুরা, বিষ্ণু পুরাণে এই জিনিসগুলির কথা কিন্তু উল্লেখ রয়েছে। এই জিনিসগুলির সরাসরি সম্বন্ধ মা লক্ষ্মীর সঙ্গে রয়েছে। আর আমরা সবাই জানি মা লক্ষ্মী দেবী আমাদের জীবনে, মা লক্ষ্মী দেবীর কতটা মাহাত্ম্য রয়েছে। যে ঘরে মা লক্ষ্মী দেবী বসবাস করেন, যে ঘরের ওপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে, ওই ঘরে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন, বৈভব বজায় থাকে। আর যদি কোনো কারণে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান তাহলে ওই ঘর থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন, বৈভব একেবারে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এই জন্যই আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন, আপনার ঘরের যে জিনিসগুলির সঙ্গে সরাসরি মা লক্ষ্মী দেবীর সঙ্গে সম্বন্ধ রয়েছে এমন জিনিস কখনোই কাউকে ধার দেবেন না, দান করবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যে মানুষ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন এমন কোন 7টি জিনিস কখনোই কাউকে দান দেয়া বা ধার দেয়া উচিত নয়। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল,
ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনাদের ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই 7টি জিনিসের কথা আপনারা যদি জেনে যান তো এই জিনিস আপনারা ভুল করেও কখনোই কাউকে দান করবেন না। এর ফলে আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু সর্বদাই বজায় থাকবে। বন্ধুরা, প্রত্যেকটি মানুষই চায় আমাদের ঘর থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি চলে না যায়। আমাদের ঘরে যেন সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে। মা লক্ষ্মী দেবী যেন সর্বদাই আমাদের গৃহে বসবাস করে। বন্ধুরা, শুধুমাত্র কঠোর পরিশ্রম করলে মানুষের এই মনস্কামনা কখনোই পূরণ হয় না। বন্ধুরা, অনেক সময় দেখবেন আমরা কঠোর পরিশ্রম অনেক করছি, আমরা যে কাজ করছি বা যে জব করছি তাতে অনেক অনেক বেশি পরিমাণে অর্থ উপার্জন করছি। আমরা যে ব্যবসা করছি তো আমাদের সেই ব্যবসা খুব ভালো চলছে, ব্যবসায় আমরা প্রচুর লাভবান হচ্ছি। কিন্তু বন্ধুরা, তবুও আমাদের ঘরে ধনের অভাব থেকেই যাচ্ছে। বন্ধুরা, এর কারণ আপনারা জেনে বা অজান্তে এমন কিছু ভুল করে ফেলছে। বন্ধুরা, শাস্ত্রে এমন কয়েকটি নিয়মের কথা উল্লেখ করা রয়েছে। এই নিয়মগুলি আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা অনেক সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই হয়ে যাবে। বন্ধুরা, এই নিয়মগুলি আপনারা মেনে চলুন, আপনাদের ঘরে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে আর মা লক্ষ্মীর কৃপায় কখনোই আপনাদের অর্থের অভাব হবে না। বন্ধুরা, গরুর পুরাণ, যাকে হিন্দু ধর্মে মাহাত্ম্যপূর্ণ গ্রন্থ বলা হয়েছে, এই গরুর পুরাণে এমন কয়েকটি জিনিসের কথা উল্লেখ রয়েছে যে জিনিসগুলি দারিদ্রতার মূল কারণ। তাই বন্ধুরা, আপনারা যদি এই জিনিসগুলি দান করে দেন, অজান্তে যদি এই ভুলগুলি করে ফেলেন তাহলে আপনাদের সৌভাগ্য কিন্তু দুর্ভাগ্যে বদলে যাবে, আপনাদের জীবনে চরম সমস্যা নেমে আসবে। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন যারা আজকের এই ভিডিওটিতে বলা কথাগুলিকে ফালতু মনে করছেন। তাহলে আমি বলবো, তাহলে আপনারা বাস্তুশাস্ত্র বই পড়েননি, আপনাদের বাস্তুশাস্ত্রের জ্ঞান নেই। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে যে জিনিসটির কথা বলবো সেটি হলো স্থির গহনা। হ্যাঁ বন্ধুরা, স্থির গহনা অর্থাৎ মহিলাদের আভূষণ, অর্থাৎ মহিলাদের অলংকার। একে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলে মনে করা হয়। বন্ধুরা, এই সুন্দর অলংকারের দ্বারাই সুসজ্জিত স্ত্রীকে মা লক্ষ্মী দেবীর মতোই দেখায়। তাই বন্ধুরা, যখন আপনারা গহনা কিনবেন বা আমরাই গহনা কিনি, সবার প্রথমে সেই গহনা মা লক্ষ্মী দেবীর চরণের সামনে রেখে পূজা পাঠ করি, তারপর সেই গহনা আমরা নিজেরা ব্যবহার করি। বন্ধুরা, মনে রাখবেন, ঘরের মহিলা মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ। ঘরের মহিলাকে মা লক্ষ্মী দেবী বলে মনে করা হয়। আর স্ত্রীর শরীরে থাকা গহনা সুখ সমৃদ্ধি ডেকে আনে। বন্ধুরা, ঠিক এই জন্য আপনার স্ত্রী বা আপনার বাড়ির মহিলার কোনো গহনা অন্য কাউকে দান দেবেন না বা ধার দেবেন না, এমনকি কাউকে পড়তেও দেবেন না। বিশেষ করে বিবাহিত মহিলারা নিজেদের কোমরের বিছে পায়েল বা নূপুর, মঙ্গলসূত্র কখনোই কাউকে দেবেন না। এই জিনিসগুলির সঙ্গে আপনার ঘরের উন্নতি, সমৃদ্ধি, আপনার ভাগ্য কিন্তু জড়িয়ে থাকে। তাই ভুল করেও এই জিনিসগুলি আপনারা কাউকে দেবেন না। এই জিনিসগুলি যদি আপনারা কাউকে দিয়ে দেন, মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে এই গহনাগুলি কাউকে কখনোই ভুল করেও দেবেন না। বন্ধুরা, দেখবেন অনেক মহিলারা রয়েছেন, দেখবেন তাদের নিজেদের গহনা পছন্দ হয় না, অন্য কারোর সঙ্গে গহনা বদলে নেয়। তো বন্ধুরা, এমন ভুল আপনারা কখনোই করবেন না। এমন ভুল আপনারা যদি করেন তো মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন। আর আপনাদের এই ভুলের কারণে মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহ ত্যাগ করবেন।
অর্থাৎ আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন। আর মা লক্ষ্মী দেবী যদি একবার আপনার গৃহ ছেড়ে চলে যায়, তাহলে আপনাদের জীবনে চরম সর্বনাশ নেমে আসবে। আপনাদের দুর্ভাগ্য আপনারা অজান্তেই ডেকে আনবেন। বন্ধুরা, এই গহনা মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ, তাই নিজেদের গহনা আপনারা নিজেরাই ব্যবহার করুন, অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো ঝাড়ু। বন্ধুরা, এই ঝাড়ু আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে ব্যবহার করা হয়। আর এই ঝাড়ু আমাদের ঘর থেকে অশুভ শক্তিকে বার করে দেয়। আর এই ঝাড়ুকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলে মনে করা হয়। বন্ধুরা, এই ঝাড়ুতে মা লক্ষ্মী দেবী বাস করেন, তাই ভুল করেও আপনার ঘরের ঝাড়ু অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। বন্ধুরা, ঝাড়ু যদি আপনাদের ভেঙে যায়, খারাপ হয়ে যায়, তো ওই ঝাড়ু প্রবাহিত কোনো জলে আপনারা ভাসিয়ে দেবেন। কিন্তু মনে রাখবেন, কখনোই ওই ঝাড়ু কাউকে দেবেন না এবং নোংরা জায়গায় ফেলবেন না। বন্ধুরা, মনে রাখবেন, আপনার ঘরের ঝাড়ু অন্য কেউ যদি ব্যবহার করে, তাহলে এর প্রভাব আপনার ঘরের ওপর কিন্তু পড়বে। এর সাথে সাথে আপনারা একটা কথা মনে রাখবেন, আপনার ঘরের ঝাড়ু যদি অন্য কেউ ব্যবহার করে না, তাহলে আপনার ঘর থেকে কিন্তু সৌভাগ্য চলে যাবে। তাই আপনারা ভুল করেও আপনার ঘরের ব্যবহার করা ঝাড়ু অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। এতে আপনার ঘরে অনেক অনেক বেশি পরিমাণে নেগেটিভ ঊর্জা প্রবেশ করবে। বন্ধুরা, আপনার ঝাড়ু সব সময় লুকিয়ে রাখবেন। আপনাদের বাড়িতে আসা কোনো বাইরের মানুষ যেন ঝাড়ুর ওপর নজর না দেয়। আপনার বাড়িতে থাকা ঝাড়ু অন্য কেউ যেন দেখতে না পায়। বন্ধুরা, ঝাড়ু যদি সবার চোখের সামনে খোলা আকাশের নিচে রাখেন, তাহলে ঘরে কিন্তু বাস্তুদোষের সৃষ্টি হবে। বন্ধুরা, দেখবেন ঝাড়ু অনেকেই বিছানার তলায় রাখেন। বন্ধুরা, ভুল করেও কখনোই ঝাড়ু বিছানার তলায় রাখবেন না। এমনকি আপনাদের রান্নাঘরে ঝাড়ু রাখবেন না। এতে আপনাদের ঘরে প্রত্যেকটি সদস্যদের মধ্যে মতের একটি অমিল তৈরি হবে। এমনকি সবসময় ঝগড়া, অশান্তি, কলহ লেগেই থাকবে। তাই বন্ধুরা, আপনারা ভুল করেও ঝাড়ু এখানে সেখানে রাখবেন না, ঝাড়ুতে পা দেবেন না। বন্ধুরা, ঝাড়ুতে যদি আপনারা পা দেন, তো মা লক্ষ্মী দেবীকে অপমান করার সমান হবে। ঝাড়ুতে পা দিলে ঘরে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে, আর আপনাদের জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের ঘরের ঝাড়ু আপনারা বাস্তুশাস্ত্র নিয়ম মেনে আপনাদের ঘরে রেখে দিন। এতে দেখবেন আপনাদের ঘরের আর্থিক স্থিতি মজবুত হবে, আপনাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। বন্ধুরা, আপনাদের ঘরে কোনো সদস্য দেখবেন অসুস্থ হবে না, এমনকি রোগ ব্যাধিতেও ভুগবে না। তাই ঝাড়ু আপনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঝাড়ু কিন্তু লুকিয়ে রাখবেন, বাইরের কোনো মানুষের নজর যেন ঝাড়ুর উপর না পড়ে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যে সদস্য রয়েছে, কাজের জন্য ধরুন সদস্য বাইরে যাচ্ছে বা কোনো শুভ কাজের জন্য যাচ্ছে, তো ওই সদস্য বেরিয়ে যাওয়ার সাথে সাথে যদি আপনারা আপনাদের ঘরে ঝাড়ু দেন, তাহলে আপনার বাড়ির যে সদস্য কাজের জন্য বাইরে বেরিয়ে গিয়েছিল, ওই সদস্য কিন্তু কখনোই কাজে সফলতা পারবে না, সেই কাজে অসফল হবে। বন্ধুরা, এটুকুই নয়, যদি আপনার ঘরে নতুন নববধূ প্রবেশ করে বা আপনার ঘরে কন্যার বিবাহ দিয়েছেন, সেই কন্যা বিবাহের পর শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ঝাড়ু দেবেন না, এমনটা মনে করা হয়। আপনারা যদি এমনটা করেন, তাহলে আপনাদের ঘরে মা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যাবেন, আর মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহ ছেড়ে চলে যাবে, আর আপনাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। বন্ধুরা, 3 নম্বর জিনিস, বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর আপনারা কখনোই দুধ, দই, চাল, আটা, নারিকেল, লবণ এইরকম সাদা জিনিস কাউকে দান করবেন না, ধার দেবেন না। অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এটা মনে করা হয় সাদা জিনিসের ওপর
অশুভ শক্তির নজর সবার আগে পড়ে। এই জন্য বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর আপনার ঘরের সাদা জিনিস কখনোই কাউকে ভুল করে দান করবেন না। বন্ধুরা, এই জিনিসগুলি যদি দান করে দেন তাহলে আপনার ঘরের শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তির পরিমাণ অনেক অনেক কমে যাবে। বন্ধুরা, এই সাদা জিনিস আপনারা কাউকে দান করবেন না ভুল করেও। সূর্য অস্ত যাওয়ার পর আপনার রান্নাঘর থেকে এই জিনিসগুলি কখনোই দেবেন না। বিশেষ করে লবণ কখনোই কাউকে দেবেন না। 4 নম্বর জিনিস, বন্ধুরা, মা লক্ষ্মী দেবী সর্বদাই আমার আপনার প্রত্যেকের ঘরে বিরাজ করেন, আর আমরা চাই যাতে মা লক্ষ্মী দেবী আমার আপনার প্রত্যেকের ঘরে সর্বদাই বিরাজ করুন। বন্ধুরা, যে ঘরে মাতা লক্ষ্মী দেবীর কৃপা থাকে ওই ঘরে সর্বদাই ধনের বৃদ্ধি হয়। বন্ধুরা, ঠিক এই কারণে আপনার স্ত্রীর কাছে আপনার কোনো ধন সম্পদ রাখেন, সেই ধন সম্পদ আপনার স্ত্রীর কাছ থেকে নিয়ে আপনি কখনোই কাউকে ধার দেবেন না। বন্ধুরা, আপনার স্ত্রীর কাছ থেকে আপনি যদি ধন নিয়ে অন্য কাউকে ধার দেন তাহলে আপনার ঘর থেকে মা লক্ষ্মী দেবী চলে যাবেন, আর ভবিষ্যতে আপনি আর্থিক সমস্যায় পড়বেন। বন্ধুরা, বিশেষ করে বৃহস্পতিবার দিন, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা আপনারা এই জিনিসগুলি কখনোই কাউকে ধার দেবেন না। আপনার বাড়ির আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রাখা ধন সম্পদ এই শুভ দিনগুলিতে কখনোই কাউকে দান করবেন না। 5 নম্বর, মা লক্ষ্মী সৌভাগ্য প্রদানকারী, বৈভব প্রদানকারী দেবী। এর সাথে সাথে মা লক্ষ্মী দেবী হলেন অন্নপূর্ণা। ঠিক এই কারণে আপনারা অন্ন গ্রহণ করবার আগে মা লক্ষ্মী অর্থাৎ মাতা অন্নপূর্ণাকে আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, এই 5 নম্বর জিনিসটি হলো আপনার রান্নাঘরে রুটিবেলা চাকি ও বেলুন কখনোই আপনারা কাউকে ব্যবহার করতে দেবেন না। বন্ধুরা, এই জিনিস অন্য কাউকে দেন তাহলে আপনার ভাগ্য এই জিনিসগুলির সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে চলে যাবে। বন্ধুরা, মনে রাখবেন, রান্নাঘরের এই রুটিবেলা বেলুন চাকি আর বেলুন লাঠি আপনারা কখনোই কাউকে দেবেন না। আর আপনার ঘরে বেলুন চাকি মা লক্ষ্মী দেবীর সঙ্গে সরাসরি সম্বন্ধ রয়েছে, তাই বন্ধুরা এই জন্যই আপনার ঘরে এই জিনিসগুলি অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। বন্ধুরা, এই জিনিসগুলি যদি অন্য কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। 6 নম্বর জিনিস, ছুরি, কাঁচি, বটি এগুলি কখনোই আপনারা কাউকে ধার দেবেন না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই জিনিসগুলি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন, ধার দেন, তাহলে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে। তো এর সাথে সাথে পরিবারের সদস্যদের মধ্যে মিল থাকবে না, সবসময় ঝগড়া, অশান্তি, কলহ লেগেই থাকবে। বন্ধুরা, অনেক সময় দেখবেন মানুষ দান করবার সময় স্টিলের বাসনপত্র দান করেন। ভুল করেও স্টিলের জিনিসপত্র দান করবেন না। স্টিলের জিনিস দান করলে ঘরের সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয়। বন্ধুরা, ধার্মিক মান্যতা অনুসারে স্টিলের জিনিস দান করলে পরিবারের সুখ, সমৃদ্ধি নষ্ট হয়, আর ঘরে ঝুট, ঝামেলা, অশান্তি, কলহ লেগে থাকে এবং পরিবারে অর্থের অভাব দেখা দেয়। বন্ধুরা, আপনারা যদি স্টিলের জিনিস দান করে থাকেন অজান্তে, তাহলে আর কখনোই আপনারা দান করবেন না। স্টিলের জিনিস, প্লাস্টিকের জিনিস কখনোই দান করা উচিত নয়। বন্ধুরা, কখনোই ভুল করে সূর্য অস্ত যাওয়ার পর পেঁয়াজ, রসুন দান করবেন না বা কাউকে দেবেন না। এবার 7 নম্বর জিনিস, বন্ধুরা, কখনোই আপনারা ছেঁড়া বই বা পুরাতন গ্রন্থ দান করবেন না। এই জিনিসগুলি কখনোই দান করা উচিত নয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।